হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাবিকা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের বারটা হচ্ছে সোমবার আর এখন বাজে 6:30। তো আজকে ঘুম থেকে উঠতে কিছুটা লেট হয়েছে, কারণ আজকেও ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি পড়লে ঘুম থেকে উঠতে একটুও ভালো লাগে না। তো আমি ঘুম থেকে উঠে প্রথমে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। রাতের মধ্যে বৃষ্টি পড়লে ভালো লাগে, তবে দিনের মধ্যে বৃষ্টি পড়লে একটুও ভালো লাগে না, কারণ রাতের মধ্যে তো ঘুমিয়ে থাকি আর দিনের মধ্যে কাজ করতে হয়, তখন বৃষ্টি পড়লে সত্যি খুবই খারাপ লাগে। তো বন্ধুরা, এখন আমার উঠান ঝাড় দেওয়া কমপ্লিট। তো আমি স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে চা বানাতে, কারণ প্রতিদিন সকালে আমার শ্বশুর শাশুড়িকে আর বাড়ির সবাই চা খায়, আমি বাদে। তো সবার জন্য এখন আমি চা বানাবো। তো রান্নাঘরে ক্যামেরাটা ধরলাম, সত্যি আলো ছাড়া একদমই খারাপ দেখা যাচ্ছিল না। আর দেখো বাইরে প্রচুর রৌদ্র উঠে গেছে, বাইরে আসলাম তো দেখো কত সুন্দর দেখাচ্ছে, সত্যি খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে শুধু আমি দেরি করে ঘুম থেকে উঠিনি, আমাদের বাড়ির সবাই দেরি করে ঘুম থেকে উঠছে, কারণ বৃষ্টি পড়লে তো কেউ ঘুম থেকে উঠতে চায় না। তো দেখো আজকে সকাল সকাল সবাই স্নান করে নিয়েছে। তো আমার যা এখন ঠাকুর পুজো করছে আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আমার যা এদিকে ফুল তুলতেছে, তো আমি ভাবলাম ওকে একটু ক্যামেরার মধ্যে নিয়ে নেই। তো এখন ও ফুল তুলতেছে, তো ওকে আমি এখন ক্যামেরা করছি। আর দেখো, একঘেয়ে ভিডিও দেখতে কারোই ভালো লাগবে না। তো আমি যদি নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসি, তো তোমাদের দেখতেও ভালো লাগবে আর আমাকেও ভালো লাগবে। তো বন্ধুরা, এখন থেকে আমি চেষ্টা করব প্রতিদিন প্রতিটি ব্লগে বাড়ির কাউকে না কাউকে তোমাদের সাথে দেখাতে। কারণ দেখো, আমাদের বাড়িতে আমার নতুন বিয়ে হয়েছে, আমার শ্বশুর শাশুড়ি মাদের তো দেখাতে পারি না। আর আমি ব্লগ ভিডিও করি, তারা রাজি কি না আমি সেটাও বুঝতে পারি না। তো আমি তাদের সামনে এখনও পর্যন্ত ক্যামেরা চালু করি না। তো দেখো, ভিডিও হচ্ছে যেটা খোলামেলা জিনিস, যদি চুপিচাপি করি তো সে জিনিসটা মানে ভালো হবে না। তবু আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো এইদিকে এখন বুনু পুজো করছে। কিছুদিন থেকে তো রৌদ্রই ওঠে না, তো আজকে দেখো ভালোই রৌদ্র উঠেছে। এখন বাজে 9:45। তো এখনই যদি এরকম রৌদ্র থাকে তো সারাদিনে ভালোই রৌদ্র থাকবে। তাই আমি ভাবলাম কিছু কাপড় ঘরে আছে, তো সেসব আমি আজকে ধুয়ে দেব। তো প্রথমে আমার এই শাড়িটা ধুয়ে দিলাম, কারণ এই শাড়িটা আমি পরশুদিন কোচবিহার পরে গেছিলাম। তো সেই শাড়িটা কালকে আমি ধুয়ে দিতে পারিনি, কারণ কালকেও বৃষ্টি হয়েছিল, রৌদ্র ওঠেনি। তো দেখো, কাজের মধ্যে যদি এরকম কিছু হয়ে যায় আমার খুবই বিরক্ত লাগে। তো সেই শাড়িটা আবার আমি ধুয়ে নিয়ে এসে এখন শুকোতে দিচ্ছি। এত রৌদ্রের মধ্যে যে কোনো জিনিসই শুকোতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে দেখো, আমি আরেকটা শাড়ি শুকোতে দিয়েছি, কারণ আজকে আমি অনেক কাপড় ধুবো। তো আবার আমি অনেক কাপড় ভিজিয়ে রেখেছি, সেসবও আবার ধুয়ে দিতে হবে। আর হ্যাঁ, এদিকে কিন্তু 10টা বেজেই গেছে। তো আমাদের বাড়ির সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, তো সেসব আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ তোমরা তো জানোই আমি সব সময় ক্যামেরা অন করি না। আর যখন করি তখন বাড়িতে কেউই থাকে না। তো হঠাৎ আজকে আমার শ্বশুরমশাই এদিকে চলে এসছে, তো ক্যামেরাটা আমি বারান্দায় রেখেছিলাম, তো সেটাও তোমাদের আজকে দেখিয়ে দিলাম। আর যেসব কাপড় আমি ভিজিয়ে রেখেছি, তো 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তো সেসব কাপড় এখন আমি ধুয়ে দেবো। এখানে বেশিরভাগ আমার বরেরই জামা কাপড় আছে। তো আমার থেকে আমার বর এত জামা কাপড় নোংরা করে কি বলবো, এখনও বাচ্চা মানুষের মতো সবসময় জামা কাপড় নোংরা করে, সবসময় ধুয়ে দিতে হয়। আর এরকম রৌদ্র করলে তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে গেলে তখন ধুতে ইচ্ছে করে। আর যদি জামা কাপড় ধোয়ার পর বৃষ্টি আসে, 1-2 দিন পর না শুকায়, তখন আবার খুবই বিরক্ত লাগে। তো আজকে আর এরকম হবে না, আজকে ধুয়ে দেওয়া মানে শুকিয়ে যাবে। আজকে এত তাড়াহুড়ো করে কাজ করার কারণটা হচ্ছে, কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমাদের বাড়ির থেকে আমাদের নেমন্তন্ন করেছে, তো সেখানে তো আমাদের যেতে হবে। আর আমার বরের জামা কাপড় যদি নোংরা থাকে তো ও কিন্তু যেতে চাইবে না। তাই আমি সব কিছু একা একা ভিজিয়ে রেখে এখন ধুয়ে দিচ্ছি। ওকে আমাকে বলতেও হয়নি, আর নইলে কিন্তু আমাকে ও যদি না বলে তো আমি করি না, যেটা সত্যি কথা। ও আমাকে বলবে তারপর আমি করব, একবার বললেও করব না, 2-3 বার বলবে তারপরেই করব। তো আজকে আমাকে বলতে হলো না, কারণ ঠেকাটা হচ্ছে আমার।
নইলে বর যদি না যায় তো আমারও তো বাপের বাড়ি যাওয়া হবে না। আর আমার বোন আমাকে বলে আমি নাকি খুবই কথা বলি, আর সত্যি কথা বলতে আমি কিন্তু খুবই কথা বলি। সারাদিনে এত কথা বলি যে কখনো কখনো বিরক্ত হয়ে যায়, যে কেউ বিরক্ত হয়ে যায়। তখন আমি আবার কথা না বলে চুপ করে থাকি, তখন আবার বলে আমি কথা বলছি না কেন। আমার কথা বললেও দোষ, না বললেও দোষ, দেখো আমি এখন কি করি। তবে সত্যি কথা বলতে সেটা কিন্তু কেউ মন থেকে বলে না, সবাই ভালোবাসার জন্য আমার সাথে ওরকম করে। আর বন্ধুরা হ্যাঁ, কালকে আমি লাইভে এসেছিলাম, তো সেখানে আমি কিছুক্ষণ থেকেছিলাম। তো তোমরা তো জানোই এটা নতুন চ্যানেল, তো সেখানে কেউই আসেনি। তো আমি প্রতিদিনের লাইভে আসতে চাই। তোমরা ভিডিওটা যারা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু প্লিজ আমার লাইভে জয়েন হয়ে যেও। তো বন্ধুরা আমি এসব ভিডিও যেভাবে বানাচ্ছি তোমরা যদি দেখো তো তোমরা বুঝবে। ওই যে পিছনে দেখো একটা তক্তা টাঙানো আছে, সেই তক্তার মধ্যে কখনো আমি মোবাইল রাখি, এখন আমার মোবাইলটা আছে দেওয়ালের মধ্যে। সত্যি কথা বলতে আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে। আমি ছোট থেকেই ভিডিও বানিয়ে আসছি, এখনও পর্যন্ত আমি সফলতা পাইনি, তবে এরভাবেই চেষ্টা করে যাব। তোমাদের ভালোবাসা যদি থাকে একদিন না একদিন তো আমি সফলতা পাবই, তো সে অপেক্ষায় আমি আছি আর থাকবো। তো বন্ধুরা এখন আমি কাপড়গুলো ধুয়ে সোজা চলে এসেছি রাস্তার এদিকে শুকোতে দিতে। তো এসে দেখি পুরো কাপড় শুকোতে দেওয়ার টার ভর্তি হয়ে গেছে। তো এগুলো এখন আমি সাইড করে নিচ্ছি, তো এগুলো তো শুকোতে দিতে হবে। আর আমার বাবুর কাপড় দিয়ে কিন্তু জায়গা ভর্তি হয়ে গেছে। এসব কাপড় আমি হালকা হালকা করে সাইড করে নিয়ে এই জায়গাটায় শুকোতে দেব। জানো বন্ধুরা আমি বরকে বললাম যে আজকেই চলো বাড়িতে যাব, তো ও বলছে আজকে যাব না কালকেই যাব। তো দেখো আমার ও কোনো কথা শোনে না, তো আজকে তো আমার বাড়ি যাওয়া হবে না, তো কালকেই যাব। আর যেহেতু আমার এটাই বাড়ি, এখন বিয়ে হয়েছে মানে এটাই এখন আমার বাড়ি। আর সত্যি কথা বলতে যখন আমাকে বাড়ি যাওয়ার কথা বলে, যখন বলে যে তুই আজকে বাড়ি যাবি, তখন আর আমাকে এখানে থাকতেই ইচ্ছা করে না। মনটা বলে কখন আমি বাড়ি যাব, কখন আমি বাড়ি যাব। তো এটা কেন হয় আমি বুঝতে পারি না। এমনিতে থাকি, তবে যখনই বাড়ির কথা ওঠে তখনই আর থাকতে ইচ্ছে করে না। এটা আমার সাথে হয় নাকি তোমাদের সাথে হয় অবশ্যই কমেন্ট করে বলে দেবে। ওই যে 6টার দিকে ঘুম থেকে উঠে বাইরে বের হয়েছিলাম, এখন বাজে 10টা, আর এখন আমি ঘরের ভিতর আসলাম। এতক্ষণ বাইরেই কাজ করছিলাম, ঘরটাও পরিষ্কার করার সময় পাইনি। তো এখন আমি ঘরে আসলাম, এখন ঘরের ভিতরটা একটু পরিষ্কার করব। বিছানা ঘর পুরো ঘর দেখো কীরকম এলোমেলো হয়ে আছে। ঘরের জানলাগুলো এখনও খোলা হয়নি, তো আমি জানলাগুলো এখন খুলিয়ে নিচ্ছি। তো আমার খুব জলের তেষ্টা পেয়ে গেল, তো এখন আমি একটু জল খেয়ে নিলাম, আর এখন আমি একটু ঘরটা গুছিয়ে রাখবো। তো বন্ধুরা সকাল থেকে এখনও আমি কিচ্ছু খাইনি। সকালে যদি চা খেতাম তো একটা কিছু হতো, আর আমি সকালে চা খাইনি, আর ভাত হয়ে গেছে অনেকক্ষণে। তো আমি ভাত খেলেই মানে আমার আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, সোজা ঘুমিয়ে পড়ি। তো ভাবলাম আজকে আগে কাজই করব, তারপর ভাত খাবো। তো এসব কাজ করে নেব এখন। রুমের ভেতরটা অন্ধকার দেখাচ্ছিল, তাই আমি জানলাগুলো খুলে দিয়েছি। তো এখন দেখছি আলো আসছে, তাই আমি জানলাটা একটু ঢেকে নিলাম। আর বিছানাগুলো এখন আমি গুছিয়ে রাখবো। আমি যখন কাজ করি তো খুব স্পিডে করি, আর যখন কাজ করি না তখন সারা দিন শুয়ে থাকবো, তবুও কোনো কাজ করব না। আমি এমনই যে কাজ করলে কাজ করেই যাব, আর না করলে কোনো কাজ করব না। এখন কাজ করতে ধরেছি, তো এখন আমি কাজ করছি। তো সকালে স্নান করে ওইদিকে তো কাজ করছিলাম। তো এখনও দেখো আমি মাথা চিরুনি করিনি, তো এখন আমি চুলগুলো একটু চিরুনি করে মাথাটা বেঁধে নেব, কারণ এই গরমে চুল ছাড়তে একদমই ভালো লাগে না। এই গরমে চুল যত উপরে বাঁধবো ততই ভালো লাগে, তাই আমি প্রথমে চুলগুলো বেঁধে নেব। আমি কোন জিনিস কখন কোথায় রাখি তার খেয়াল নেই। তো দেখো আমি এখন গার্ডার কোথায় রাখছি, আজকে এটা পরবো কালকে হারিয়ে ফেলবো, এরকমই আমি কোনো জিনিস ঠিকমতো রাখতে পারি না। এটার জন্য আমার বর আমাকে অনেক গালি দেয়, তবু আমার শিক্ষা হয় না। আর হচ্ছে সবথেকে আমি যেসব জিনিস সবথেকে বেশি হারিয়ে ফেলি হচ্ছে জিপি ক্লিপ, আর হচ্ছে গার্ডার, আর হচ্ছে কানের দুল। এসব জিনিস আমার একদমই ঠিক থাকে না, আজকে কিনবো কালকে পরবো, তারপরের দিন দেখো সেই জিনিস আমি হারিয়ে ফেলেছি। আর হয়তো বন্ধুরা তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি সকাল থেকে ঘুম থেকে উঠে এসব না করে এখন করছি কেন। তো
আমি যদি সকালবেলা পুজো করতাম তো আমি সিঁদুর দিয়ে নিতাম আর চুলও বেঁধে নিতাম। তো আমি সকালে তো বুনু পুজো দিয়েছিল, তাই আমাকে পুজো দিতে হয়নি, আর তাই আমি বাড়ির কাজ সব কিছু করে এখন আমি এসব করছি। আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিল সিঁদুর দিয়ে তারপর শাখার মধ্যে দিয়ে সে শাখায় প্রণাম করতে হয়, আবার একটা মন্ত্র বলেছে, সেসব মন্ত্রও আমি জপ করি। চুলটা গার্ডার দিয়েও গরম লাগছে, তাই এখন আমি খোপা করে নিলাম। আর এদিকে দেখো ফুলের টপগুলো কীরকম নোংরা হয়ে গেছে, তো সেসব আমি একটু পরিষ্কার করে নেব। আর এদিকে 10:30 বেজে গেল, আমার খুবই খিদা পেয়ে গেছে, কিন্তু কি করব, ঘরটা যদি পরিষ্কার করে না রাখি, তার আগে যদি খেয়ে নেই, তারপর আমার কোনো কাজ করতে ইচ্ছে করবে না, তখন মোবাইল নিয়ে বসে পড়বো আর ওদিকে ঘুমিয়ে পড়বো। কখন উঠবো তা আমি নিজেও জানি না, তাই আগে কাজগুলো গুছিয়ে নেব, তারপরেই খাবার খাবো, কত দেরি হয় হোক গা। কারণ দোষটা তো আমারই, আমি যদি খাবার খেলে আমার ঘুম পায় তো আমি কেন খাবো, আর খাবার খেলে তো আমি ঘুমিয়ে পড়বো, তখন তো আমার কোনো কাজই হবে না। আর এগুলো কাজ আমি কিন্তু প্রতিদিন করি না, এসব কাজ আমি সপ্তাহে 2 দিন হয়তো করি। আর সব থেকে বাজে হচ্ছে ওই মাকড়াগুলো কিন্তু খুব জাল বাঁধে। দেখো না, এই ফুলগুলো আছে, এই ফুলগুলো কত সুন্দর করে রেখেছিলাম, এই ফুলগুলোর মধ্যেও মাকড়া এসে জাল বেঁধেছে। এসব কি ওদের করা খুব জরুরি ছিল? আর 3-4 দিন পর পর যদি আমি এসব পরিষ্কার না করি তো এগুলোতে ধুলা জমে যায়, কারণ এদিকে ধুলা আসে, এদিকে ধুলা আসে, জানলা খোলা থাকলে ধুলা আসে, তো এসব হয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি সিরিয়াল দেখো? আমার কিন্তু সিরিয়াল দেখতে খুবই ভালো লাগে, তো আমি বেশিক্ষণ টাইম ওই সিরিয়ালে নষ্ট করে ফেলি। আমি কী সিরিয়াল দেখি সেসব তোমাদের বলছি। আমার যেই 3টে সিরিয়াল না দেখলেই না দেখলে আমি থাকতেই পারি না, যদি রাতে না দেখি তো সকালেও ওই সিরিয়াল দেখার জন্য বসে পড়ি। সেটা হচ্ছে গীতা এলএলবি, আর জগদ্ধাত্রী, আর ফুলকি। এই 3টা আমার এত ভালো লাগে কি বলবো। বন্ধুরা, এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি, কারণ আমি যে এতক্ষণে ঘর পরিষ্কার করলাম, অনেক ধুলা নিচে পড়েছে, তো এসব আমি এখন পরিষ্কার করে নেব। আর আজকে আমি কিন্তু ঘরটা লেপবো না। হ্যাঁ বন্ধুরা, একটা কথা তোমাদের বলি, আমি কিন্তু প্রতিদিন ভিডিও নিয়ে আসতে পারছি না, 1 দিন বাদ 2 দিন বাদ আমাকে ভিডিও আপলোড করতে হচ্ছে, কারণ আমি প্রতিদিন পাচ্ছি না, বাড়ির এত কাজ করে আবার শর্ট ভিডিও বানাতে হয়। আমি ইউটিউবেও শর্ট ভিডিও ছাড়ি, ইনস্টাগ্রামেও শর্ট ভিডিও ছাড়ি, আবার ফেসবুকেও শর্ট ভিডিও ছাড়ি, আর প্রতিটা অ্যাপসে আমি আলাদা আলাদা ভিডিও করি, কারণ একে ভিডিও সবখানে থাকলে কেউ দেখবে না। বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে তারা নিশ্চয়ই আমার এই কথাগুলো শুনতে পাবে। তো আমার ফেসবুক আইডি সেবিকা রায়, আর ইনস্টাগ্রামেও সেবিকা রায় আছে, শুধু ইউটিউবে সেবিকা লাইফস্টাইল। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই গিয়ে আমাকে ওখানে ফলো করবে আর একটা কমেন্ট করবে, আমি তাই বুঝতে পারবো যে আমার ইউটিউব থেকে বন্ধু আসছে ফেসবুকে। আর কমেন্ট পাওয়া মাত্রই আমি তোমার বন্ধু হয়ে যাব, কথা দিলাম। তো বন্ধুরা, এখন বাজে 10:43, আর এখন আমি খাবো সকালকার ভাত, কারণ আমার তো অনেকক্ষণই খিদে পেয়ে গেছিলো, তখন থেকে আমি তো কাজেই করে যাচ্ছি, তো খাইনি, তো এখন আমি টিভি দেখতে দেখতে খাবো। আর দেখো, আমি যে তোমাদের টাইমটা বলতেছি, টাইমটা দেখো ভিডিওর নিচে দেওয়া আছে, আমি যখন ভিডিওটা করেছিলাম তখনই উঠেছিল। আর তোমাদের বললাম না, আমার টিভি না দেখলে হয় না, আমার খাওয়ার সময়ও টিভি লাগবে। তো এখন আমি দেখি কোন কোন সিরিয়াল আছে, এখন সিরিয়ালের টাইম চলে গেছে, আমি যেসব সিরিয়াল দেখি দিলে কিন্তু 10টার থেকে চালু হয়ে যায়, আর রাতে তো 6টা থেকে চালু হয়ে যায়, তখন তো আমি একদম 9টা পর্যন্ত দেখি। তো বন্ধুরা, আমি খাওয়ার জন্য নিয়েছি এইখানে ভেন্ডি দিয়ে আলুর তরকারি, আর শুটকি মাছের ভাজি, আর কি সবজি ছিল সেটা আমি ভুলে গেছি, কারণ খেয়েছি তখন, আর এখন আমার মনে নেই। তবে বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিনই একা এরকম করে ভাত খাই না। আজকে তোমাদের বলেছি প্রথমেই যে আজকে সবাই ভাত খেয়ে নিয়েছে, শুধু আমি বাদে। আর আমাকে তখন খাওয়ার জন্য জোর করছিল, তখন আমি খাইনি, কারণ আমি কাজ করব, কাজ শেষ না হলে তো জানোই কি হয়। আর এখন আবার একা ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই আমি টিভিটা চালু করেছি, এখানে দেখবো আর ভাত খাবো। আর আমার ভাত খাইতে এত সময় লাগে কি বলবো তোমাদের, সেসব যদি তোমাদের দেখাতাম 20 মিনিট এখানেই চলে যেত। কেউ আছে না যে এমন 5 মিনিটেই ভাত খাওয়া শেষ, এরকম অনেক লোক আছে, তবে আমার ভাত খেতে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো লাগে, আমি খুব আস্তে আস্তে ভাত খাই। তো বন্ধুরা, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে দেবে প্লিজ, আমার খুবই জানতে ইচ্ছে করে যে আমার ভিডিওগুলো কোথায় কোথায় যাচ্ছে, আর আমার ভিডিওটা কারা কারা দেখছে। তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও, তোমাদের যদি পুরো সাপোর্ট আমার সাথে থাকে, তো দেখো একদিন আমারও স্বপ্ন পূরণ হবে।
তো বন্ধুরা দেখো, আজকের ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে গেছে। আমি এতদিন থেকে ভিডিও পোস্ট করে এসেছি 3 থেকে 4 মিনিট, ওপরে 8 মিনিটের মতো ছিল। তো আজকের ভিডিওটা আমার কিন্তু 15 মিনিটেরও বেশি আছে, তাই আর ভিডিওটি বড় করব না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।